রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ এবং সিনিয়র ছাত্র প্রতিনিধি নির্বাচনের যে ভোট গ্রহণ সেটা কিন্তু সকাল ৯টায় শুরু হয়েছে এবং চলবে বিকেল ৪টা পর্যন্ত। কিন্তু সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্রে ভোটারদের যে দীর্ঘ লাইন সেটি লক্ষ্য করা গিয়েছে। তার মধ্যে নারী শিক্ষার্থী যারা রয়েছেন তাদের যে হলগুলো রয়েছে সেই হলগুলোতে কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। সেই সঙ্গে দীর্ঘ লাইন লক্ষ্য করছি, যেহেতু দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাষ্ট্র নির্বাচনের যে ভোট সেটি কিন্তু আজ চলছে এবং একটি উৎসব মুখর পরিবেশে কিন্তু এই ক্যাম্পাসে ভোট আয়োজন হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে ভোটারদের যে দীর্ঘ লাইন, এটি কিন্তু এই মুহূর্তে আমরা রয়েছি মুন্নুজান হলের যারা শিক্ষার্থী রয়েছেন, নারী শিক্ষার্থী, তারা মূলত এই কেন্দ্রে ভোট প্রদান করছেন। এবং এই লাইনটি যদি শুরুর লাইনটা আমরা দেখাই, একদম যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সকাল ৯টার পর থেকে লাইনে এভাবে রয়েছেন এবং এখন প্রায় ঘড়িতে বেলা ১২টা বাজে, এখনও কিন্তু সে লাইন আমরা লক্ষ্য করছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাষ্ট্র নির্বাচনের যে ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটি দেখতে পাচ্ছি আমরা এবং দেখানোর চেষ্টা করছি আপনাদের সমকাল লাইভে। এবং সেই সঙ্গে জানিয়ে রাখি, যেহেতু দীর্ঘ ৩৫ বছর পর এই রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেদিক বিবেচনা করে কিন্তু ক্যাম্পাসে ব্যাপক উৎসব মুখর একটি পরিবেশ তৈরি হয়েছে। সেই সঙ্গে যারা এই মুহূর্তে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু যারা ভিতরে প্রবেশ করছেন তাদের আইডি কার্ড দেখে তারপরে কিন্তু তারা মূলত ভোট কেন্দ্রে প্রবেশ করছেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই রাষ্ট্র নির্বাচন ঘিরে কিন্তু কয়েকবার তারিখ পেছানো হয়েছে এবং সবশেষ 16 অক্টোবর আজ, অর্থাৎ সকাল থেকে কিন্তু এই রাষ্ট্র নির্বাচনের যে ভোট সেটি চলছে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি কেন্দ্রেতেই, বিশেষ করে নারীদের যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু নারীদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। সেই সঙ্গে আমরা যদি কয়েকজন নারী শিক্ষার্থীর সঙ্গে কথা বলি এবং যারা এই ভোটার লাইনে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন এবং অনেকটা উৎসব নিয়ে তারা মূলত এই নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং যারা ভোটাররা রয়েছেন প্রার্থীদের কাছে নানা ধরনের প্রত্যাশার জায়গা তারা ব্যক্ত করছেন। আমরা কয়েকজন নারী শিক্ষার্থী যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, একটু জানতে চাইবো দীর্ঘ ৩৫ বছর পরে যে একটি উৎসবের আমেজ ক্যাম্পাসে তৈরি হয়েছে এই বিষয় নিয়ে একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে। একটু কথা বলে আপনার সঙ্গে, যে দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আপনারা যারা এই নির্বাচনটি পেয়েছেন আপনারা কতটা উচ্ছ্বসিত এই নির্বাচন? জি, অনেকই এক্সাইটেড। দেখি এখন যোগ্য প্রার্থীরা যদি ভোট পেয়ে কি করতে পারে এটা দেখি। কতক্ষণ হয়ে লাইনে দাঁড়িয়েছেন? বেশি না, ১০-১৫ মিনিট। দেখতে পাচ্ছি যে নারী ভোটার যারা রয়েছে ক্যাম্পাসে এবং এই ক্যাম্পাসে নারী ভোটাররা কিন্তু এই নির্বাচনে দাঁড়িয়েছে। যদিও পুরুষ ভোটারদের তুলনায় এই ক্যাম্পাসে নারী ভোটারদের সংখ্যা কিছুটা কম, যদিও কম, সেই ক্ষেত্রে কিন্তু যারা নারী ভোটার তাদের ভোটের উপর নির্ভর করছে যে আসলে রাষ্ট্র নির্বাচনে কারা সামনে নেতৃত্ব দিবেন সেটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়েছে। আমরা কথা বলবো আরো কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে যারা লাইনে দাঁড়িয়েছেন, কথা বলতে চাই আপনার সঙ্গে। একটু কথা বলতে চাই, দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্র নির্বাচন হচ্ছে, আপনারা লম্বা সময় ধরে লাইনে অপেক্ষা করছেন, কেমন লাগছে? ২৫ বছর পরে রাষ্ট্র নির্বাচন সবাইকে সবাই উল্লাসিত, অনেক আনন্দিত লাগছে, যেহেতু আমরা সবাই অনেক আনন্দ সহকারে ভোট দিতে আসছি, সুষ্ঠুভাবে ভোট নির্বাচন চাই। অনেকগুলো সংসদ রয়েছে, প্রত্যাশা হচ্ছে যে আমাদের এখন যে ক্যাম্পাসের যে অবস্থা সেগুলো যেন সুষ্ঠুভাবে সবকিছু হয়ে থাকে, তাদের কাছে এটাই আশা। আমরা কথা বলছিলাম আরেকজন নারী শিক্ষার্থীর সঙ্গে, দেখতে পাচ্ছেন যে এই ভোটের যে লাইন আসলে সচরাচর আমরা ডাকসুর পর রাকসু তো আমরা এমন দীর্ঘ লাইন দেখছি, চাকসুতে কিন্তু নারী ভোটারদের দীর্ঘ লাইন আমরা লক্ষ্য করেছিলাম। কিন্তু এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি আমরা ভোটার সংখ্যা বলি, প্রায় 29,000 ভোটার কিন্তু নির্বাচনের ভোটের দ্বারা ভোট দিবেন এবং প্রার্থীরাও কিন্তু ব্যাপক উৎসাহ নিয়ে ব্যাপক উদ্দীপনা তার প্রচার প্রচারণা চালিয়েছেন। এবং যদি দেখাই, আমরা এই লাইনটি একবার শেষের দিকে যেতে চাই এবং তারা কিন্তু অনেকটাই আগ্রহ নিয়ে কেন্দ্রে এসেছেন, ভোট দিচ্ছেন এবং নানা ধরনের অপেক্ষা করছেন। আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো যারা মূলত লম্বা সময় ধরে এখানে অপেক্ষা করছেন, কথা বলছে আপনাদের সঙ্গে। এই যে লম্বা এক সময় পরে আপনারা এই নির্বাচনে অংশগ্রহণ ভোট দিতে পারছেন, দীর্ঘ সময় ৩৫ বছরের অপেক্ষা, আপনার একমাত্র ভাগ্যবান বলা চলে, কেমন লাগছে? ভালো লাগছে, অনেকদিন পর ভোট দিচ্ছি, দীর্ঘ এতদিন পরে রাষ্ট্র হয়েছে, আমাদের সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে। আশা করি সবাই আমাদের কাজ করবে, স্টুডেন্টদের যেটা চাওয়া সেটা বুঝবে। প্রার্থীদের প্রতি চাওয়া বলতে, ওরা তো নিজেরাও স্টুডেন্ট, ওরা নিজেরাও জানে যে একটা স্টুডেন্ট হয়ে কি কি সমস্যা আমরা ফেস করি। তো আমরা
চাই যে ওরা যে সমস্যাগুলো ফেস করছে আমরা বা আমাদের পরে যারা আসবে তারা যেন এটা ফেস না করে, আর প্রতি বছরই যেন এইভাবে রাকসুটা হয়। আমরা কথা বলছিলাম শিক্ষার্থীর সঙ্গে, তিনি প্রত্যাশা করছেন যে যাতে প্রতি বছরই রাকসু আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যেহেতু এই রাকসু নির্বাচন ঘিরে ব্যাপক একটি উৎসাহ কিন্তু আমরা এই ক্যাম্পাসে লক্ষ্য করছি। সেই শুরু থেকে যদিও কয়েকবার নির্বাচনের তারিখ পেছানো হয়েছে এবং তারিখ পেছানোর পরেও কিন্তু যে সবশেষ রাকসু নির্বাচন হচ্ছে, এতে আরো অনেকটাই আগ্রহী এবং আমরা কথা বলতে চাই। এই লাইনটি অনেক দীর্ঘ, আমরা সেই শুরু করছি। এখন কথা বলতে চাই আপনার সঙ্গে, যে লম্বা সময় পর নির্বাচনের ভোট গণনা চলছে এবং আপনি নিজে ভোট দিয়ে এসেছেন, কেমন লাগছে? কত অনেক গরম, ভালো লাগছে না। লাইন ছোট হলে ভালো লাগতো। ভালো ছবি আসছে, আমার এত ধৈর্য নেই যে লাইনে দাঁড়ায় আমি ভোট দিব। আমরা কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সঙ্গে, জানতে চাই আরেকটা বিষয়, যারা প্রার্থী রয়েছে তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি প্রত্যাশা? কিছু আমার কোনো ব্যক্তিগত কোনো প্রত্যাশা নেই আমার। আমরা দেখতে পাচ্ছি ভোটার খুবই এক্সাইটেড, উনি ভোট দেওয়ার জন্য খুব মরিয়া হয়ে আছেন এবং আসলে উনি প্রত্যাশার কথা সেভাবে বলছেন না, তিনি বলছেন যে লাইন অনেক লম্বা এবং তিনি দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে যদি মনোজন হলের যে ভোটাররা আছেন, অর্থাৎ যে নারী শিক্ষার্থীরা, তারা কিন্তু এখানে রয়েছেন এবং ভোটারদের লাইনটি অনেক দীর্ঘ, সেটা আমরা এখনো শেষ করতে পারিনি। আমরা সেই লাইনটির শেষে, অর্থাৎ যে নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি কিন্তু সকাল 9টায় শুরু হয়েছে এবং চলবে বিকেল 4টা পর্যন্ত। বিশেষ করে ছেলেদের কেন্দ্রের তুলনায় কিন্তু যে সকল নারী শিক্ষার্থী রয়েছেন তাদের কেন্দ্রের যে লাইন সেটি অনেকটাই দীর্ঘ আমরা লক্ষ্য করছি। আমরা একটু শেষে যেতে চাই, অর্থাৎ যারা এই কেন্দ্রে যারা ভোট দিচ্ছে তারা হচ্ছেন মূলত মনোজন হলের যারা ছাত্রী, তারা মূলত এই কেন্দ্রে তারা ভোট দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের 9টি একাডেমিক ভবনের 17টি কেন্দ্রে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। আমরা এই মুহূর্তে আছে একবারে শেষের দিকে এবং আমরা যদি দেখাই একটু আপনাদের, নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন আমরা সেই শুরু থেকে কেন্দ্রের যে লাইন, সেই লাইনের শুরু থেকে আমরা শেষ পর্যন্ত এসেছি, সেটি প্রায় অনেক দূর বলা চলে। এবং যদি একটু দেখায় আমার সহকর্মী একটু দেখায় আপনাদের এখান থেকে পুরো লাইনটি, আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা নির্বাচনের যে ভোট, সেই ভোটের দেওয়ার জন্য তারা কিন্তু লাইনে অপেক্ষা করছে এবং লাইনটিও ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এমনটি করছি। আমরা মূলত সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছিলাম, প্রায় 17টি কেন্দ্রের মধ্যে 2-1টি কেন্দ্র ছাড়া প্রায় সবগুলো কেন্দ্রতে আমরা ভোটারদের যে দীর্ঘ লাইন সেটি লক্ষ্য করেছি এবং তারা ভোট দিচ্ছেন, প্রার্থীদের কাছে নানা ধরনের যে তাদের প্রত্যাশার কথা সেগুলো তারা মূলত জানাচ্ছেন। আমরা একটু আবারও লাইনের সামনে দর্শক একটু বিষয় জানিয়ে রাখি, এখন পর্যন্ত আসলে সকল প্রার্থীদের যে একটা অভিযোগ, ভোট দেওয়ার পরে যে একটি কালি দেওয়া হয়, সে অমোচনীয় কালি, সেটি কিন্তু নিমিষেই মুছে যাচ্ছে, এমনটি আমরা প্রার্থীদের কাছ থেকেও শুনেছি। সেই সঙ্গে যারা ভোট দিয়ে বের হচ্ছেন ভোটাররা, তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে অমোচনীয় যে কালি সেটি বেশিক্ষণ কিন্তু হাতে থাকছে না, সেটি কিছুক্ষণ পরে মানে মুছে যাচ্ছে। তারা এমন একটি অভিযোগ প্রার্থীরাও করেছেন, প্রার্থীর যারা ভোটার তারাও কিন্তু এমনটা অভিযোগ করেছেন। আমরা রয়েছি এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ডিনস কমপ্লেক্স, অর্থাৎ এই বিল্ডিংটিতে মূলত ভোট দিচ্ছে মনোজন হলের যারা নারী শিক্ষার্থী রয়েছেন তারা, এবং আমরা দেখানোর চেষ্টা করছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের যে দীর্ঘ লাইনের খবর। এবং জানিয়ে রাখি আপনাদের, এই নির্বাচন কিন্তু সকাল 9টায় শুরু হয়েছে, বিকেল 4টায় এই নির্বাচনের যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণ শেষ কথা রয়েছে। আমরা যদি একটু দেখাতে চাই আপনাদের লাইনের যে দীর্ঘতা, সেটি কিন্তু অনেকটাই রয়েছে, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। এবং জানিয়ে রাখি আপনাদের, এই ক্যাম্পাসে প্রায় দীর্ঘ 35 বছর পর কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচনের যারা প্রার্থী রয়েছেন, ভোটার রয়েছেন, তারা কিন্তু অনেকটা উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে এসেছেন এবং প্রায় 9টি একাডেমিক ভবনের 17টি কেন্দ্রে কিন্তু এই ভোট গ্রহণ চলছে এবং প্রত্যেকটি কেন্দ্রে আমরা ছিলাম ভোটারদের দীর্ঘ লাইন। তো এই ছিল